কারো উপর নির্ভর করে নয়, জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে পরিচালিত হবে দেশের পররাষ্ট্রনীতি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন সহায়ক পরিবেশে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী বলেছেন জাপানের সহযোগিতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল 16ই ডিসেম্বরের মধ্যে উদ্বোধন করতে চায় সরকার। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বিষয় ছাপিয়ে উঠে আসে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ, আসে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান। Last night, the United States won a resounding victory over Australia in the World Cup, moving on to the next round. So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward. এমন মন্তব্যকে কূটনৈতিক বৈঠকের বাইরে ব্যক্তিগত মন্তব্যে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। আমাদের রিলেশনস অল আই উইল সে যে এই মুহূর্তে বাংলাদেশ হ্যাজ দি বেস্ট ফরেন পলিসি ব্যালেন্সড রিলেশনস অ্যাক্রস দ্য বোর্ড উইথ অল আওয়ার বাইল্যাটারাল পার্টনার। এদিকে আগামী 16ই ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। তারা একটা কন্ট্রাক্ট সাইনিং এর জন্য পেপারস আমাদের সাবমিট করবে, যেটা ডেট হলো লাস্ট ডেট হলো 19 জুলাই। 19 জুলাইয়ের মধ্যে দিলে পরে যদি তারা কনফার্ম করে তাহলে আমরা ওরাটের কাজটা শুরু করতে পারি নিপ্পন কোইকে দিয়ে। নিপ্পন কোই আমাদের ক্যাবের সঙ্গে আছে, তারা ওরা শুরু করতে চায় প্রোভাইডেড দে ওয়ান্ট টু গেট দ্য গ্যারান্টি of Sumitomo যে they are going to sign contract on time. এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র আগামী 16 জুলাইয়ের মধ্যে টোকিও পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।